আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, আর গরমে তো রান্নার ঘরে ঢুকতে ইচ্ছে করে না, করতে ইচ্ছে করে না। তারপর তো রান্না করতে হবে, খেতে হবে, তো হালকা পাতলা কিছু রান্না করবো। আর খুব অল্প সময়ে ভাবলাম রান্না করে ফেলি, ওই জন্য প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারেই সব কিছু রান্না করে ফেলবো আজকে। তো পটল ভাজি উঠিয়ে দিলাম প্রেশার কুকারে। পটলটা হলুদি গুঁড়া মরিচে একটু জিরা ধনে দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর ডিম পোস্ট করলাম, যেহেতু আমরা সকালে নাস্তা এখনও খাই না। সকালে অবশ্যই আমি চা খেয়ে নিছি, কিন্তু নাস্তা খাওয়া হয়নি, যেহেতু ছেলে মেয়ে বাসায় আছে, ছুটি আছে এখনও। ওই জন্য যখন ওঠে তখন একবারে আসল নাস্তাটা করে ফেলে। তো ডিম পোস্ট এক একজন এক এক মতো খাই, মানে কেউ শক্ত, কেউ মুচমুচে, কেউ কুসুম গলা খাই। এই জন্য চার ধরনের ভেজে নিলাম, আর বাড়িতে ভেঙে ভেজে নিলাম, কারণ গরম পড়ছে। ডিম যদি পচা হয় তাহলে তো শেষ। তো খাওয়া শুরু করে দিলাম, খিচুড়ি ডিম পোস্ট সাথে আচার। এই সকালের খাবারটা প্রায় দুপুর হয়ে গেল খেতে খেতে। তারপরও তো এই তো নিয়মের বাইরে, যেহেতু সবাই বাসায় আছে, এখন তো কোনো নিয়ম শৃঙ্খলা নেই, যখন ইচ্ছা তখন ক্ষুধা লাগলে খাওয়ার। এই তো আমি লাউ আর ডালটা উঠে দিলাম। এটা লাউ না, এটা চাল কুমড়া দিয়ে মুগ ডাল উঠিয়ে দিলাম প্রেশার কুকারে। মানে খুব অল্প সময় রান্না করে ফেলবো, কিন্তু আমার প্রেশার কুকারে রান্নাটা ভালো হয় না, সব সময় গলে যায়, নাহলে শক্ত থাকে, ভয়ে ভয়ে রান্না করি। তো তারপর ভাবলাম না, অল্প সময় গলে যাক, আর যা ইচ্ছা হোক, আমি রান্না করেই ফেলি। খুব অল্প সময়ে সময়টাও বাঁচবে আর গরমটাও কম লাগবে, এই জন্য করে ফেললাম সব। এটা কুমড়ার ডাল হয়ে গেলে এখানে ধনেপাতা দিয়ে একটু বলক উঠে নিব, তাহলে হয়ে যাবে। আর মাছটা মেখে রাখছি, রুই মাছ, সেটা ভেজে ভর্তা করে নেব। মানে মাছের তরকারিও খেতে ভালো লাগে না, কয়েকদিন তো মাংস খাওয়াই হলো, ভাবলাম মাছের তরকারি কালকে রান্না করছিলাম, কেউ খেয়েছে কেউ খায়নি, তাও একটু ভর্তা করলে সবাই খাবে। আর সাথে কয়েক টুকরা মাংস আছে, সেটাও ভেজে নেব। আর শুকনো মরিচটাও দিতেই হবে, শুকনো মরিচ মুচমুচে করে নিলাম। আর টাটকা শুকনো মরিচ তো না হলে ঘ্রাণটা ভালো হয় না। তো কয়েক টুকরা মাংস এভাবে রয়ে গেছিলো, তো আমি এটা ভেজে নিলাম হালকা করে, মানে গরম করে নিলাম যেটা বলে হয়। তো মাছের পাশে দিলাম, কেউ কিছু মনে করো না, কারণ একসাথে গরম হয়ে যাবে, এই জন্য তাড়াহুড়া। আর গরমে চুলার কাছে থাকতে ইচ্ছে করছে না। তো সব রেডি হয়ে গেলো, কিন্তু আমার ভাত খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে। আর এখন ভর্তা করতে হবে। ভর্তার পাড়াটা আমি নিই না সাধারণত, আমার খুব ঝামেলা মনে হয়। সব কিছুই করতে পারি, কিন্তু ভর্তাটা আমার করতে একদম ভালো লাগে না সব কাজ করার পর। তো আমার মেয়েটা করতে করতে দেরি হয়ে গেছে, আমাদের গোসল খাওয়া দাওয়া প্রায় অনেকটা সময় চলে গেছে, দুপুর পার হয়ে গেছে। তারপর আমরা খেতে বসলাম, বললাম না ওই যে সবাই বাড়িতে আছে, ছুটিতে আছে। এদিকে সব কিছুই দেরিতে, ভর্তা একটু দেরি হয়ে গেছে করতে, জন্য মরিচগুলো নরম হয়ে গেছে। তারপর কষ্ট করে করলো, অনেক কষ্ট করে ভর্তাগুলো করলো। আমি মাছ বেছে দিলাম, আর ছেলেটা মাংস ছোট করে কেটে দিল, তিনজন মিলেই ভর্তা করে নিলাম। তারপরে তো বিকাল হয়ে গেল, এখন সন্ধ্যার নাস্তা তো খেতেই হবে। তো বিস্কুট নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে না। মেয়েটা বললাম আমি একটু পাঁপড় ভাজা, তারপরে এই তো পাঁপড় ভাজা শুরু করলাম, চিপস ভাজলাম, আর চা করলাম। সাথে নিয়ে গেলাম রুমের মধ্যে, ঠান্ডার মধ্যে একটু বসে বসে চা নাস্তা করি। আমি সাধারণত বিছানার উপর খাওয়া পছন্দ করি না, তো আজকে দেখে ওরা সবাই খুব খুশি যে এভাবে কখনো তো খাও না আম্মু, আজকে কী জন্য অবাক।